2017 সালে এস আলম গ্রুপ সম্পূর্ণ অবৈধভাবে ডিজিএফআই এর মাধ্যমে ব্যাংকের চেয়ারম্যান, এমডি ও ডিরেক্টরদেরকে ঢাকায় একটি অভিজাত হোটেলে এনে জোরপূর্বক ব্যাংকের শেয়ার এস আলম গ্রুপের দখলে নেয়। ইতিমধ্যে আমরা এই ফোরামের উদ্যোগে গত 24 আগস্ট 2024 ঢাকার একটি হোটেল ইসলামী কয়েক শত গ্রাহকদের উপস্থিতিতে একটি সমাবেশ করেছি। সেই সমাবেশে কিছু পরামর্শ গত 18 অক্টোবর 2024 তারিখে বনানী একটি রেস্টুরেন্ট অনুষ্ঠিত একটি সমাবেশে আলোকে আমাদের গ্রাহক ফোরামের পক্ষ থেকে আহ্বায়ক সহ সকল প্রতিনিধির মাধ্যমে ইতিমধ্যে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয়ের বরাবর একটি স্মারকলিপি প্রদান করেছি। আমাদের কর্মসূচি আমরা দেশব্যাপী ছড়িয়ে দিতে চাই, যাতে দ্রুততম সময়ের মধ্যে ক্লাসিফাইড গ্রাহকদের সমস্যার সমাধান এবং ব্যাংকের ডিপোজিট বৃদ্ধিতে আমরা উল্লেখযোগ্য অবদান রাখতে পারি। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, ইসলামী ব্যাংক এদেশের উদ্যোক্তা ও ব্যবসায়ী সমুদায়ের কাছে আস্থা ও নির্ভরতা ও বিশ্বস্তার প্রতীক ছিল। মানসম্পন্ন গ্রাহক সেবা, যথাযথ আইনের ভিত্তিতে ব্যাংক পরিচালনা, দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের শীর্ষ অবস্থান, ক্ষুদ্র মাঝারি ও বৃহৎ শিল্পে বিনিয়োগ, কর্মসংস্থান এবং প্রবাসী আয় প্রাপ্তিতে অগ্রগামী থাকায় ইসলামী ব্যাংক দেশের গ্রাহকদের আস্থার শীর্ষে অবস্থান করছিল। আমরা এই ব্যাংকে গ্রাহক হিসাবে নিজে অত্যন্ত সৌভাগ্যবান মনে করতাম, কিন্তু অতীব বেদনার বিষয় যে পতিত স্বৈরাচারী সরকারের সরাসরি তত্ত্বাবধানে 2017 সালে এস আলম গ্রুপ সম্পূর্ণ অবৈধভাবে ডিজিএফআই এর মাধ্যমে ব্যাংকের চেয়ারম্যান, এমডি ও ডিরেক্টরদেরকে ঢাকায় একটি অভিজাত হোটেলে এনে জোরপূর্বক ব্যাংকের শেয়ার এস আলম গ্রুপের দখলে নেয় এবং ব্যাংকের দুর্নীতিবাজ কর্মকর্তাদের যোগ সাজসে হাজার হাজার বিনিয়োগকারীদের লক্ষ কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করে, যা বিগত 40 বছর ধরে বহু যত্নে গড়ে তোলা ব্যাংকটিকে আর্থিকভাবে পঙ্গু করে গ্রাহকদেরকে পথে বসিয়েছে এবং আমাদের মতো সৎ ও নিষ্ঠাবান বিনিয়োগকারীদেরকে চরম অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে। ক্ষতিগ্রস্ত স্থবির হয়ে পড়া ব্যবসা ও শিল্প প্রতিষ্ঠানগুলিকে ব্যাংক থেকে যথাযথ সময়ে ওয়ার্কিং ক্যাপিটাল না পাওয়ায় ব্যবসা ও শিল্প সঠিকভাবে পরিচালনা করতে পারেনি, নিয়মিত এলসি করতে পারেনি এবং বিনিয়োগকারীগণ যথাসময়ে নিয়মিতভাবে কিস্তি পরিশোধ করতে ব্যর্থ হয়, যার দায়ভার সম্পূর্ণ ব্যাংকের কর্তৃপক্ষের উপর বর্তায়। অথচ এই সকল বাস্তবে পরিস্থিতির পরও কিছু কিছু ব্যাংক কর্মকর্তা আমাদের সম্মানিত গ্রাহকদের ব্যাংকের টাকা আদায়ের লক্ষ্যে যে ধরনের অমানবিক আচরণ করছে, যা কোনো অবস্থাতে দীর্ঘদিন যাবৎ একজন সৎ নিষ্ঠাবান বিনিয়োগকারী মেনে নিতে পারে না। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, ব্যাংকের বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধার ও ক্ষতিগ্রস্ত ব্যবসাকে পুনর্গঠনের লক্ষ্যে আমরা নিম্নোক্ত দাবিসমূহ উত্থাপন করছি। এটা হলো যে আমরা যারা ইনভেস্টমেন্ট করেছি এই এস আলম দখলে নেওয়ার পরে, যারা আমরা প্রকৃত ব্যবসায়ী, তাদেরকে ব্যাংক সাপোর্ট দিতে পারে নাই, আমাদেরকে নিয়মিত এলসি করার সুযোগ দিতে পারে নাই, আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল দিতে পারে নাই। তার কারণে আমরা ক্লাসিফাইডে অন্তর্ভুক্ত হয়ে গেছি এবং অনেকে ওভারডিউ হওয়ার কারণে ফার্দার কোনো ব্যবসা আমরা আগাতে পারিনি। এটা কি জন্য ঘটেছে? এটা ঘটেছে জন্য ব্যাংক আমাদেরকে আর্থিকভাবে টাইমলি ফাইন্যান্স করতে পারেনি। যখন আমার এলসি খোলা দরকার এলসি খুলতে পারিনি, যখন আমার লিমিট স্যাংশন দেওয়ার কথা স্যাংশন করতে পারিনি, যখন আমাকে ওয়ার্কিং ক্যাপিটাল দেওয়ার কথা দিতে পারেনি। তার কারণে আমাদের হিউজ সংখ্যক ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যারা ক্লাসিফাইডের শিকার, এবং এর প্রেক্ষিতে বিভিন্ন ব্যবসার বিরুদ্ধে আবার ব্যাংক মামলা করতেছে। মামলা করে এক একজনের এগেইনস্টে 10টা 20টা 30টা 40টা 50টা পর্যন্ত মামলা করেছে। এই জন্য আমরা তো ইচ্ছা করে ক্লাসিফাইড হয়নি, ক্লাসিফাইড ব্যাংকের কারণে হয়েছে। এস আলম ব্যাংকে দুর্বল করে বলছে, ব্যাংকের টাকা দিতে পারে নাই বলে। আজকে দেখেন 2 বছরের উপরে এস আলম আমাদেরকে হয়রানি স্বীকার করেছে। এই 5 আগস্টের বিপ্লবের পরে যে কমিটি গঠিত হয়েছে, এই কমিটি আসার পরে আজকে 7 থেকে 8 মাস, এখন পর্যন্ত আমরা আমাদের লিমিটেড স্যাংশন পাই নাই, এলসিগুলো অনুমোদন পাই নাই, আমরা ব্যবসা করতে পারছি না। আমাদের ঋণ 16 থেকে 17% প্রতিদিন কাউন্ট করা হচ্ছে, ইন্টারেস্ট উঠতেছে। আমরা বলছি ইন্টারেস্ট বন্ধ করো, আমরা ইন্টারেস্ট বন্ধ করার আবেদন করেছি, সেই আবেদনও ব্যাংক গ্রাহ্য করছে না। কাজে ব্যাংকের দুর্বলতার, অব্যবস্থাপনা, আমার লুটপাটের কারণেই আমরা এই ঋণ খেলাপি হয়েছি, আমরা ব্যবসা করতে পারছি না। এই জন্য আমাদের দাবি, আমাদের যে লোনটা আছে
এটা 15 থেকে 20 বছর মেয়াদি, দীর্ঘমেয়াদী করতে হবে। ইন্টারেস্টটা ব্লক করে দিতে হবে, কোনো ইন্টারেস্ট চার্জ করা যাবে না, এবং আমাদের এলসিগুলোর পারমিশন দিতে হবে এবং লিমিট স্যাংশন দিতে হবে। এই হলো মৌলিক কতগুলো দাবি।